আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। সরকারি জমি থেকে মাটি কেটে বিক্রি, সঙ্গে গাছ কেটে পাচারের অভিযোগ, আর সেই অভিযোগের তদন্তে এবার পুলিশকে নির্দেশ আদালতের। আর এই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন। অভিযোগের তীর কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। শুধু অভিষেকই নন, 30 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তালিকায় রয়েছেন নদিয়া জেলার কালীগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খলিফা আহমেদ সহ একাধিক তৃণমূল নেতা নেত্রী। অভিযোগের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে আপনাদের। প্রায় 33,000 বিঘা সরকারি ও ভেস্টেড জমি থেকে, ঠিকই শুনছেন, 33,000 বিঘা সরকারি ও ভেস্টেড জমি থেকে বছরের পর বছর মাটি কেটে বিক্রি হয়েছে বলে দাবি মামলাকারীর। বাপন ঘোষ মামলাটি করেছেন কৃষ্ণনগর আদালতের নির্দেশের পর। এখন প্রশ্ন একটাই, কিভাবে চলল এই মাটি কাটার কারবার? কারা ছিলেন এই কালা কারবারের নেপথ্যে? কত টাকা লেনদেন হয়েছে? আর এই অভিযোগের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই বা যোগটা কোথায়? অভিযোগের সত্যতা অবশ্য তদন্তেই সামনে আসবে। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো পর্যন্ত প্রমাণিত নয়, কিন্তু আদালতের তদন্তের নির্দেশ ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। একদিকে বিঘার পর বিঘা সরকারি জমি, আর অন্যদিকে মাটি কাটার অভিযোগ। আর সেই মাটি চলে যাচ্ছে কোথায়, কারা বা কার নির্দেশে, কাদের নির্দেশে, কার কার মদতে? আর এই গোটা কালা কারবারে কি সত্যি রয়েছে কোনো রাজনৈতিক প্রভাবশালী বা প্রভাবশালীদের যোগ? এই প্রশ্নগুলি কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে নদিয়া থেকে মুর্শিদাবাদে। কারণ অভিযোগটা কোনো ছোট এলাকার নয়। অভিযোগকারী বাপন ঘোষের দাবি, সেই 2016 সাল থেকে এই নদিয়ার কালীগঞ্জ ব্লক এবং মুর্শিদাবাদের শক্তিপুর এলাকার বিস্তীর্ণ সরকারি ও ভেস্টেড জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হয়েছে, আর সেই মাটি বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ। আর এই অভিযোগের পরিমাণ প্রায় 33,000 বিঘা জমি। এই বিপুল পরিমাণ জমি থেকে মাটি কেটে বিক্রি করে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে, এমনটাই দাবি করেছেন মামলাকারী বাপন ঘোষ। 33,000 বিঘা জমি মাটি কাটার অভিযোগ 2016 সাল থেকে। না, এখানেই কিন্তু শেষ নয় পুরো ব্যাপারটা। সরকারি জমি থেকে শুধু মাটি নয়, গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অর্থাৎ এটাও কিন্তু বেআইনি, এবং এখানে বন্যপ্রাণী আইন লঙ্ঘন হচ্ছে, কোথাও দাঁড়িয়ে বন্যপ্রাণ লঙ্ঘন হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে সবুজ, আপনারা জানেন যে আমরা গাছ লাগাই, সেই গাছ কাটাও কিন্তু বনসৃজন, সেখানেও সেই আইনটা ভাঙছে। অভিযোগের তালিকায় একসঙ্গে কিন্তু সরকারি সম্পত্তির ক্ষতি আর পরিবেশ রক্ষা, পরিবেশ যেটা এটা, কারণ একটা গাছ থাকা মানে সেখানে প্রচুর প্রাণী আসে এবং পাখির বাসা, এবং সেখানে আরও বিভিন্ন ধরনের প্রাণীরাই আসে। এই ধরুন গ্রামগঞ্জে আমরা হনুমানদের দেখি, তো এখানে তারাও কিন্তু আসে সেই গাছ থেকে ফল খেতে, এই গাছ সেই গাছ, তারা এখানে ঘুরে বেড়ায়। কাঠবিড়ালিকে আমরা দেখি, এবং এই গাছগুলির কোটরে কোথাও কোথাও পাখি বাসা বাঁধে গাছের একদম নিচে, কোথাও গুড়ির নিচে, সেখানেও কিন্তু সাপ থাকে। অর্থাৎ এখানে পরিবেশেরও কিন্তু একটা ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। এবং মামলাকারীর দাবি যে দিনের পর দিন এইরকমভাবে কাজ চললেও প্রশাসনের একাধিক স্তরে অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশকে জানানো হয়েছে, ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরেও অভিযোগ করা হয়েছে, বন দপ্তরকেও জানানো হয়েছে, কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি। অন্তত এমনটাই অভিযোগ করেছেন অভিযোগকারী বা মামলাকারী বাপন ঘোষ। উল্টে অভিযোগ তোলার পর তাকে হুমকির মুখে পড়তে হয়েছে বলেও দাবি মামলাকারী।
অর্থাৎ অভিযোগ জানানোর পর তাকে হুমকির মুখে পড়তে হয়েছে এবং এরপরেই কিন্তু সরাসরি আদালতের দ্বারস্থ হন কালীগঞ্জের বাসিন্দা এই বাপন ঘোষ। গত জুলাই মাসের 15 তারিখ কৃষ্ণনগর আদালতে মামলা দায়ের করা হয়, আর সেই মামলাতেই উঠে আসে একের পর এক রাজনৈতিক নেতা নেত্রীর নাম। অভিযোগের তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের মানে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন কালীগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক আলিফ আহমেদ, রয়েছেন একাধিক তৃণমূলের নেতা নেত্রী। সব মিলিয়ে মোট 30 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে দাবি করেছেন মামলাকারী বাপন ঘোষ। এখানেই রাজনৈতিকভাবে সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে। অভিযোগকারী যে দাবি করেছেন এত বড় এলাকায় এতদিন ধরে মাটি কাটার কারবার চলছে, অথচ স্থানীয় প্রশাসনের নজরে এটা এলো না কেন? যদি সত্যিই সরকারি জমি থেকে অনুমতি ছাড়া মাটি কাটা হয়ে থাকে তাহলে সেই মাটি কোথায় গেল, কারা কাটলো, কারা পরিবহন করলো, কারা কিনলো, কোথায় বিক্রি হলো, কারা এই কারা কারবার থেকে কত টাকা মুনাফা লুটেছে, সেই টাকা কোথায় গেল? এই সমস্ত প্রশ্নের উত্তর এখন তদন্তকারীদের খুঁজে বের করতে হবে। এখানে অভিযোগের গুরুত্ব কিন্তু আরও বেড়ে যায় আরও একটা কারণে। মামলাকারীর দাবি অনুযায়ী বিষয়টি নিয়ে প্রশাসনের একাধিক দপ্তরে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি। সেই কারণেই শেষ পর্যন্ত আদালতের দরজায় পৌঁছন তিনি, আর আদালত অভিযোগের ভিত্তিতে পুলিশকে তদন্ত শুরু করার নির্দেশ দেয়। ফলে এখন অভিযোগের প্রতিটা দিক খতিয়ে দেখার সুযোগ তৈরি হলো। মামলাকারী পক্ষের আইনজীবী আদালতে অভিযোগগুলির বিস্তারিত তথ্য তুলে ধরেন। তারপরে বিচারক তরুণ কুমার মণ্ডলের নির্দেশ, অভিযোগের ভিত্তিতে পুলিশকে তদন্ত করতে হবে। অর্থাৎ এতদিন যে অভিযোগ ছিল এবার তার সত্যতা যাচাইয়ের পালা। তদন্তে খতিয়ে দেখা হতে পারে কোন কোন সরকারি জমি থেকে মাটি কাটা হয়েছে, জমিগুলির সরকারি নথি বা সেখানে কি বলছে, মাটি কাটার কোনো বৈধ অনুমতি ছিল কিনা, কত পরিমাণ মাটি তোলা হয়েছে, যদি বৈধ অনুমতি থেকে থাকে তাহলে কোন দপ্তর বা কার নির্দেশে মাটি কাটা হয়েছিল, যদি সেটা কোনো বৈধ অনুমতি না থাকে তাহলে অবৈধভাবে মাটি কাটা হলো কার অঙ্গুলি হেলনে, প্রশাসনের কোনো কর্তা ব্যক্তির বা কোনো রাজনৈতিক প্রভাবশালীদের নির্দেশ ছাড়া তা সম্ভব নয়। এরপরের বিষয় হলো কোথায় সেই মাটিটা বিক্রি হলো, কোন কোন গাড়িতে মাটি পরিবহন করা হলো, কারা কিনলো, এর কি ব্যাংকের ট্রানজাকশন হয়েছে না পুরোটাই হয়েছে গিয়ে নগদ টাকায়, নাকি অন্যান্য কোনো লেনদেনের মারফত হয়েছে। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, এই অভিযোগে যাদের নাম রয়েছে তাদের সঙ্গে গোটা প্রক্রিয়ায় কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ ছিল কিনা। অবশ্যই থাকবো এই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুণই স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল, যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, সোনা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজরা হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 9641110554। ব্যারাকপুরে অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবার প্রয়াস নিয়েছে শহরের অন্যতম বেসরকারি হাসপাতাল নিউ প্যানাশিয়া। 24 ঘন্টা এমার্জেন্সি ও ICU সুবিধা, ল্যাপারোস্কোপিক সার্জারি, হাঁটু ও হিপ জয়েন্ট প্রতিস্থাপন, প্লাস্টিক সার্জারি এবং ব্রেন ও স্পাইন সার্জারি সহ স্বাস্থ্যসাথীর সুবিধাও আছে। ঠিকানা দেবপুকুর, ব্যারাকপুর বারাসাত রোড, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8240050422। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যে বিষয়টা নিয়ে আলোচনায় ছিলাম, সেই 2016 সাল থেকে 33,000 বিঘা জমি থেকে যে মাটি পাচার হয়েছে, সেই অভিযোগে আদালত যে তদন্তের নির্দেশ দিয়েছে সেই তদন্তে নজরে থাকতে পারে কি কি? জমির রেকর্ড, সামান্য জমি তো নয়, 33,000 বিঘা। মাটি কাটার অনুমতি, পরিবহনের নথি, মাটি বিক্রির লেনদেন, স্থানীয় প্রশাসনের রিপোর্ট,
বন দফতরের রিপোর্ট এবং অভিযোগের সময়কার নথিপত্র সবই এখন তদন্তের আওতায় আসতে পারে। তবে একটা বিষয় কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট করে বলে দেওয়াটা অত্যন্ত জরুরি। আদালত পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে মানেই যে অভিযোগ প্রমাণিত এটা কিন্তু নয়। তদন্তের নির্দেশ দিয়েছে, অভিযোগ উঠেছে, তদন্ত হলে তারপরে জানা যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যাদের নাম রয়েছে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখনও কিন্তু বিচারাধীন বা তদন্ত সাপেক্ষ। তদন্তে অভিযোগের পক্ষে প্রমাণ মেলে কি না সেটা এখন সবচেয়ে বড় বিষয়। আর এই জায়গাতেই সামনে আসছে আর একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিক্রিয়া। অভিযোগের তালিকায় থাকা কালীগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক খলিফা আহমেদ অভিযোগটা পুরো অস্বীকার করেছেন। তার দাবি এই ঘটনার সঙ্গে তার কোনো যোগই নেই। রাজনৈতিক প্রতিহিংসা থেকে অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য তার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে বলে দাবি করেছেন কালীগঞ্জের কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক খলিফা আহমেদ। অর্থাৎ একদিকে মামলাকারীর বিস্ফোরক অভিযোগ, অন্যদিকে অভিযুক্ত রাজনৈতিক নেত্রীর সরাসরি অস্বীকার। আর এর মাঝখানে দাঁড়িয়ে আদালতের তদন্তের নির্দেশ। এই তিনটি বিষয়কে ঘিরে এখন নদিয়া মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। কিন্তু ৩৩,০০০ বিঘার এই হিসেবটা কোথা থেকে এলো? মামলাকারী অর্থাৎ বাপন ঘোষের অভিযোগ অনুযায়ী নদিয়ার কালীগঞ্জ এবং মুর্শিদাবাদের শক্তিপুর এলাকার বিস্তীর্ণ সরকারি ও ভেস্টেড জমি এই অভিযোগের আওতায় রয়েছে। সরকারি জমি মানে শেষ পর্যন্ত সাধারণ মানুষের সম্পত্তি। আর সেই জমি থেকে যদি বেআইনিভাবে মাটি কেটে নেওয়া হয়ে থাকে তাহলে ক্ষতি শুধুমাত্র সরকারেরই নয়, ক্ষতি সাধারণ মানুষের সম্পদেরও। আবার যদি সেই জমিতে থাকা গাছ বেআইনিভাবে কেটে নেওয়া হয় যেমনটা অভিযোগ উঠেছে তাহলে কিন্তু পরিবেশ নিয়েও অবশ্য প্রশ্ন উঠবেও যদি হয়ে থাকে। তা এই মামলাটা শুধুমাত্র যে রাজনৈতিক অভিযোগ হিসেবে যদি দেখা হয় তাহলে কিন্তু গোটা ছবিটা ধরা পড়বে না। এখানে রয়েছে জমি, রয়েছে সরকারি সম্পত্তি, রয়েছে পরিবেশ, বিপুল পরিমাণ মাটি, আর রয়েছে সেই মাটি বিক্রির অভিযোগ। প্রশ্নের মুখে একাধিক দিক। ৩৩,০০০ বিঘা জমি থেকে কত মাটি উঠল? এই মাটি বিক্রি করে কত টাকা উঠল? সেই টাকা কোথায় কোথায় গেল? পুরোটাই কি নগদে নাকি ব্যাংকেও ট্রানজাকশন হয়েছে? ব্যাংকে কতটা হয়েছে, নগদে কতটা হয়েছে? ব্যাংকের ট্রানজাকশন সেটা কার কার অ্যাকাউন্টে ঢুকলো? যদি নগদে হয়ে থাকে তাহলে সেই নগদ টাকা কোথায় গেল? কোন কোন এলাকায় এই মাটি সরানো হলো? কোন কোন ব্যবসায়ী বা সংস্থা সেই মাটি কিনলো? প্রশাসনের কোনো অনুমতি ছিল কিনা? যদি গাছ কাটা হয়ে থাকে তাহলে বন দপ্তরেরও কোনো অনুমতি ছিল কিনা? যদি তাদের না অনুমতি নিয়েই এই জমি থেকে মাটি কেটে বিক্রি করা এবং যদি এই গাছ কাটা হয়ে থাকে তাহলে পুরোটাই কিন্তু বেআইনি। যদি অনুমতি না থাকে তাহলে তো প্রশ্ন উঠছে যে এতদিন কার বা কাদের অঙ্গুলি হেলরে এই কালাকারবার চলল। আর এই অভিযোগে রাজনৈতিক নেতাদের নামটাই বা এলো কি করে? তাহলে কি তাদের অঙ্গুলি হেলনেই হয়েছে, নাকি পরোক্ষে ছিলেন তারা, সামনাসামনি ছিলেন কোনো প্রশাসনের কর্তা ব্যক্তিরা? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মামলাকারী বাপন ঘোষের আরও দাবি যে তিনি দীর্ঘদিন ধরেই সরকারি জমি এবং পরিবেশ রক্ষার দাবি জানিয়ে এসেছেন। অভিযোগ জানানো হয়েছিল পুলিশকে, অভিযোগ জানানো হয়েছিল বন দপ্তরকে, জানানো হয়েছিল সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরেও, কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি এমনটাই দাবি করেছেন মামলাকারী বাপন ঘোষ। তাই শেষ পর্যন্ত জুলাই মাসের মাঝামাঝি তিনি আদালতের হস্তক্ষেপ দাবি করেন এবং কোর্টের দ্বারস্থ হন তিনি। এখন পুলিশের তদন্ত শুরু হলে অভিযোগের প্রত্যেকটা তথ্য যাচাই করার সুযোগ কিন্তু তৈরি হবে। মাটি কাটার জায়গাগুলি চিহ্নিত করা যায় কিনা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। পুরনো স্যাটেলাইট ছবি বা জমির নথি থেকে কোনো পরিবর্তনের ছবি পাওয়া যায় কিনা সেটাও খতিয়ে দেখা হতে পারে। কোনো জায়গার মাটি কাটার ফলে জমির
উচ্চতা বদলে গেছে কিনা, সেখানের চরিত্র বদলে গেছে কিনা, সেটাও তদন্তের কিন্তু একটা বিষয় হয়ে উঠতে পারে। আর গাছ কাটার অভিযোগ থাকায় বন দপ্তরের নথিও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অভিযোগ যতই গুরুতর হোক না কেন, শেষ কথা কিন্তু বলবে তদন্তের প্রমাণ। আদালতের নির্দেশের পর এখন সেই প্রমাণ খোঁজার দায়িত্ব পুলিশের। ফলে আগামী দিনে তদন্তে কি উঠে আসে সেটা ঠিক করবে এই অভিযোগ কতটা সত্যি আর কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন আলিফা আহমেদ। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসায় স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক উত্তাপও কিন্তু বেড়েছে। কারণ অভিষেক রাজ্য রাজনীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। তিনি কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস নামে আঞ্চলিক দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদও বটে। তার বিরুদ্ধে ওঠা যে কোনো অভিযোগই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কিন্তু রাজনৈতিক বক্তব্যের বাইরে এখন আসল প্রশ্ন, অভিযোগের পক্ষে কি প্রমাণ রয়েছে? অভিযোগকারীরা কি নথি দিয়েছেন? পুলিশ কি তথ্য সংগ্রহ করে? মাটি কাটার ঘটনায় কারা জড়িত ছিলেন? আর যাদের নাম অভিযোগে রয়েছে তাদের সেই কর্মকাণ্ডের কোনো প্রত্যক্ষ যোগাযোগ পাওয়া যায় কিনা বা পরোক্ষ যোগাযোগই বা পাওয়া যায় কিনা, তদন্তের এই পর্যায়ে আসল ছবিটা সামনে আসার কথা। এই বিষয়গুলি নিয়ে আরও আলোচনায় অবশ্যই থাকবো, তবে তার আগে শিরোনাম আপডেটে এখন নিয়ে নেব আরও একটা বিরতি। সঙ্গে থাকুন। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। বর্ধমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন আরো সহজলভ্য আর.এন.আর সুপার স্পেশালিটি হাসপাতালের হাত ধরে। এটি স্বাস্থ্যসাথী কার্ডের মান্যতাপ্রাপ্ত এ গ্রেডের হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডায়াগনস্টিক সার্ভিস, প্যাথোলজি সার্ভিসের সুব্যবস্থা রয়েছে। আধুনিক পরিকাঠামোয় বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিশ্বমানের সার্জারির সুযোগ সুবিধা পেতে চলে আসুন আর.এন.আর সুপার স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা বীরপুর মৌসুরি রোড, বর্ধমান। 3713141, 108 শিব মন্দিরের একদম নিকটে। যোগাযোগ নাম্বার 9153152864 এবং 7679077765। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আর এই ঘটনার তদন্তে কোন ছবি উঠে আসবে বা আসা উচিত? জমির নথি যাচাই, মাটি কাটার অনুমতির তথ্য, মাটি পরিবহনের তথ্য, আর্থিক লেনদেন, গাছ কাটার অভিযোগের প্রমাণ, এইগুলো কিন্তু অবশ্যই আসবে। অভিযোগের নাম থাকা ব্যক্তিদের ভূমিকা কি? অর্থাৎ আপাতত গল্পটা অভিযোগ থেকে তদন্তে পৌঁছে গিয়েছে, কিন্তু তদন্তের শুরুতেই কাউকে দোষী এটা কিন্তু বলা যায় না। আদালতের নির্দেশে এই তদন্ত হবে। তা এইগুলোও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং এখানে সরকারি সম্পত্তি গাছ যদি বড় গাছ হয়ে থাকে, শাল, সেগুন বা এরকম ধরনের গাছ যদি হয়ে থাকে, তাহলে তো সেগুলো বিরাট ব্যাপার। বিরাট টাকায় সেগুলো বিক্রি হয়েছে, বা সেই গাছগুলো কেটে যখন সেগুলো পরিবেশেরও তো ক্ষতি করা হয়েছে, এটা তো ব্যাপার। আম, জাম, বেল, যে গাছই হোক না কেন, পরিবেশের তো একটা ভারসাম্য সেখানে নষ্ট হয়েছে এবং বিপুল আর্থিক লেনদেন হয়েছে। যদি এই ঘটনাটা হয়ে থাকে পুরোটাই, তাহলে সেখানে একটা বিপুল আর্থিক লেনদেনও কিন্তু হয়েছে, তার বলার অপেক্ষা রাখে না যদি হয়ে থাকে। সবশেষে আদালতের নির্দেশে এই পুলিশের তদন্ত। এখন প্রশ্ন শুধু অভিযোগের তো নয়, প্রশ্ন হচ্ছে কি প্রমাণ কোথায়? যেটা বললাম, কে মাটি কাটলো, কে বিক্রি করলো,
কারা কারা সেখানে এই ইনভলভ ছিল এই মাটি কাটাতে? একজন তো আর 33,000 বিঘা জমির মাটি কাটেনি। এবারে কে বিক্রিটা করলো এই মাটি কেটে, সেখান থেকে সে পরিবহনটা কে করলো, কোন পরিবহনে গেল, সেটা লরিতে গেল না ছোট ছোট ভ্যান গাড়িতে গেল নাকি ছোট ছোট ট্রাকে করে গেল? এইবারে এই মাটিগুলো কোথায় বিক্রি করা হলো, কোথায় ফেলা হলো, লাভবান কে হলো, রাজনৈতিক প্রভাবের অভিযোগ কতটা সত্যি, এই সব প্রশ্নের উত্তর কিন্তু খুঁজবে তদন্ত, আর তদন্তের ফলই বলবে। বিঘার পর বিঘা সরকারি জমির মাটি বিক্রির এই অভিযোগ সত্যিই কোনো বড় বেআইনি কারবারের ছবি নাকি রাজনৈতিক অভিযোগের আর একটা অধ্যায়? এটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ প্রশ্ন। ততদিন পর্যন্ত কিন্তু অভিযোগটা অভিযোগই, অর্থাৎ এখানে আমরা কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না বা কারোরকে দোষী বলে আমরা দেগেও দিতে পারি না। অভিযুক্ত, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পুলিশ তদন্ত করবে, অভিযোগ যদি প্রমাণ হয় তারপরে সেখানে বাকিটা আইনের দিক, আইনের পরবর্তী পদক্ষেপ, আদালতের নির্দেশ, অভিযোগের সত্যতা খুঁজে বের করা। অবশ্যই আমরা এই গোটা বিষয়টা নিয়ে নজরে রাখবো এবং আপডেট খবরটা কিন্তু আমরা আবারও আপনাদের দরবারে প্রতিবেদন আকারে আমরা পেশ করব। আসলে এই রকম ঝুড়ি ঝুড়ি অভিযোগ কিন্তু বিস্তর, এবং এখানে কিন্তু আরও আর একটা ব্যাপার যে পূর্বতন সরকারের আমলে তিনি যে অভিযোগ জানিয়েছেন 2016 সাল থেকে এই কাজটা হয়ে আসছে, মানে গত প্রায় 9.5 বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে। তাহলে এই সময়টা রাজ্যের ক্ষমতাসীন যে সরকার ছিল, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের এবারে উপর তার দায়বর্তায়। এখন সেই সরকারের আমলে যারা ছিলেন সরকারি কর্মী, সরকারি অফিসার যারা, তাদের ওপরও এই দায়িত্বটা, এই যে এখানে যে অনুমতি, সেই অনুমতিটা কে দিয়েছিল এবং সেই অনুমতিটা লিখিত ছিল কিনা, অর্থাৎ আমি যে আবেদন করলাম ওখান থেকে মাটি কাটবো, তা আমাকে সেখানে স্ট্যাম্প মেরে রিসিপ্ট কপি আমাকে করে দিল কিনা, এবং নিয়ম অনুযায়ী তার কাছে অর্থাৎ দপ্তরেও একটা থাকবে, সেটা হলো কিনা, এবং যদি সেটা না হলে থাকে না আপনি কাটতে পারেন। ভার্বালি তো এটা বললে হয় না পুরো বিষয়টা, এখানে তো দাঁড়িয়ে কাজটা করতেই হয়, এবং সেই জায়গাতেই কিন্তু একটা বড় প্রশ্ন। এবং তার সঙ্গে পরিবেশেরও একটা ব্যাপার আছে, যেটা বললাম যে বন দপ্তর বড় বড় গাছ কেটে নিয়ে যাওয়া, সেটা কিন্তু বন দপ্তরের আওতাধীন। সেটাও যদি হয়ে থাকে ওই রকমভাবে আমরা কাটবো বললেই কিন্তু গাছ, বড় বড় এইরকম ধরনের গাছ আমরা কাটতে পারি না। আমরা আমার বাড়ির সামনে কিছু আগাছা হয়তো পরিষ্কার করতে পারি, কিন্তু ওই ঘাস কাটা বা জংলি কিছু গাছ যা একটুখানি গজিয়েছে 1 ফুট 1.5 ফুট, সেটা এক জিনিস, আর মহিরুহ মানে বড় বড় গাছ কাটা, সেই দুটোর মধ্যে কিন্তু যথেষ্টই পার্থক্য রয়েছে। আপনারাও নজর রাখুন, আর কমেন্ট বক্সে মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন শিরোনাম আপডেট, সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর।